হ্যালো বন্ধুরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর অঙ্কের 19.2 এর দ্বিতীয় পাঠ। এর আগে আমরা 19.2 এর উৎপাদক বিশ্লেষণের 1 দাগের 1 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত অর্থাৎ 12 দাগ পর্যন্ত আমরা করেছি। আজকে আমরা 13 দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। তো যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখোনি এর আগের পার্টটা, তারা অবশ্যই দেখে নিও, তাহলে এই অধ্যায় সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ আইডিয়া চলে আসবে। তাহলে পরের অঙ্কগুলো করতে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে অবশ্যই বলবো, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা রেগুলার যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। তো প্রথম 13 নম্বর অঙ্কটা, যেটা হচ্ছে 2a - b - c হোল স্কোয়ার মাইনাস 2a - 2b - c হোল স্কোয়ার। তো এই অঙ্কটা আমরা কি করব, এই পার্টটাকে আর এই পার্টটা, এই পুরোটাকে এ ধরবো পুরো মনে মনে, আর এটাকে বি ধরবো মনে মনে। যদি ধরি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা ফর্মুলা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয় এ প্লাস বি, আর একবার হয় কত, এ মাইনাস বি। তো এটাকে আমরা এ, এটাকে বি ধরবো। তো এ মাইনাস এ প্লাস বি, তো এ মানে এটা, তো এ প্লাস বি মানে কোনটা, এটা হলো। তো এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে এ মানে এটা, তো এ সরি এটা 2a, তারপরে এটা কত আছে মাইনাস বি। এবার আমরা কি করবো, ব্র্যাকেটের বাইরে করবো 2a - b - c, প্লাস থাকলে যা কোনো সাইন চেঞ্জের ব্যাপার নেই, যা আছে বসে যাবে, এটাও বসে যাবে 2a - b - c। কিন্তু এবারে এখানে মাইনাস আছে, সবটা সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস এ, মাইনাসে প্লাস 2b, মাইনাসে প্লাস c হলো। এবার আমরা এ বি গুলো যোগ করবো। এখানে 2a আছে আর একটা এ আছে, তো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, একই রকম চিহ্ন আছে, যোগ 2a আর একটা এ কত 3a। একটা বি আছে, একটা বি আছে, দুটো বি আছে, কিন্তু একই রকম চিহ্ন আছে, যোগ করে নেব। দুটো বি আর একটা বি কত, 3টে বি, বড় চিহ্ন এটা বসে গেল। একটা সি আছে, একটা সি আছে, দুটো সি, একই রকম চিহ্ন আছে, যোগ করব। আমরা জানি একই রকম চিহ্ন থাকলে যোগ, দু রকম চিহ্ন থাকলে বিয়োগ। তো একই রকম চিহ্ন আছে, যোগ করুন, একটা সি একটা সি, দুটো সি, বড় চিহ্ন এটা বসে গেল। এটা হলো প্রথম ব্র্যাকেটের কাজ শেষ। দ্বিতীয় ব্র্যাকেটের কাজগুলো আমরা করব। তো দুটো এ একটা, এখানে কিছু নয় মানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, দু রকম চিহ্ন, তো মানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। দুটো এ থেকে একটা এ বাদ কত, একটা এ, বড় চিহ্ন প্লাস বসে গেল। একটা বি, দুটো বি, দু রকম চিহ্ন আছে, বিয়োগ করো। 2b থেকে একটা বি বাদ কত, একটা বি, বড় চিহ্ন এটা, ওটা বসে গেল। একটা সি আর একটা সি আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা কেটে গেল। তাহলে এটাই হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তারপরে অঙ্কটা আমরা করব। এই অঙ্কটা একটু বুঝে করতে হবে, একটু ধরতে হবে এই জিনিসটা, একটু বুঝে দেখো। এটা এক্স স্কোয়ার 2xy, এখানে এই যে 3y স্কোয়ার আছে, এটাকে আমরা 4y স্কোয়ার ধরতে পারি। তো এখন তোমাদের প্রশ্ন হওয়া উচিত কি, এটা 4y ধরলে স্যার তো মিলল না, তাহলে আমরা কি করতে পারি, এটাকে 4y স্কোয়ার, এটাকে ম্যাচিং করা মানে ম্যানেজ করার জন্য আমরা এখানে একটা প্লাস ওয়াই স্কোয়ার নিতে পারি। তো -4y স্কোয়ার থেকে যে দুরকম চিহ্ন আছে, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করতে হয়, 4 থেকে একটা ওয়াই বাদ দিলে 3টে ওয়াই হয়ে যায়, আর বড় চিহ্ন এটা বসে যায়। এবার আমরা কি করব, সাজিয়ে নেব। এক্স স্কোয়ার -2xy প্লাস ওয়াই স্কোয়ার, এদিকে সাজিয়ে নেব, এটা 4y স্কোয়ার এদিকে, এটা দেখে একটা ফর্মুলা হয়ে যাবে। আমরা জানি ওই যে a - b হোল স্কোয়ার ফর্মুলা হয় a স্কোয়ার - 2ab প্লাস কত, b স্কোয়ার। তাহলে এটা কত হলো, a কার ফর্মুলা, এটা a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, কার ফর্মুলা, a - b, তার মানে এখানে হবে x - y হোল স্কোয়ার, আর 4 এর বর্গ 2, তো 2y এখানে হোল স্কোয়ার, এটা a এটা b। তাহলে আমরা এই ফর্মুলা ফেলবো, a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস b, আর একটা হবে কত, a - b। বাস, এটাকে মনে মনে এ ধরবো, এটাকে মনে মনে বি ধরবো। তাহলে আমাদের কত হয়ে যাবে, এ প্লাস বি, আর একটা হবে কত, এ মাইনাস বি। বাস, ব্র্যাকেট বাইরে করবো, এক্স - ওয়াই প্লাস 2y,
আর এটা হয়েছে কত এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। এবার আমরা যোগ বিয়োগ করবো। কীরকম যোগ বিয়োগ করবো? এক্স নাই আর, তো এক্স বসে গেল, দুটো ওয়াই থেকে একটা ওয়াই বাদ হবে যেহেতু দুরকম চিহ্ন আছে, তো 2y থেকে একটা ওয়াই বাদ দিলে কত একটা ওয়াই, বড় চিহ্নটা বসলো। আর এখানে আছে কত এক্স মাইনাস ওয়াই, এক্স এর কাজ নেই, তো এক্স বসে গেল, 2y এটা সরি একটা ওয়াই, এখানে দুটো ওয়াই আছে, তো একই রকম চিহ্ন আছে, যোগ হয়ে যাবে, দুটো ওয়াই আর একটা ওয়াই, 3টে ওয়াই, বড় চিহ্ন এটা। এই হলো আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মানে জেড স্কোয়ার। তো আমরা এটাকে আগে সাজিয়ে নিব। সাজিয়ে নিয়ে গেলে এক্স ওয়াই আছে, তার মানে এক্স আর ওয়াই এর মধ্যে এটাকে ভরে দেবো, তাহলে আমাদের ফর্মুলা চলে আসবে। দেখো এক্স স্কোয়ার 6xy এদিকে 9y স্কোয়ার, এই জেড স্কোয়ারটা এদিকে রেখে দিলাম আমরা। দেখো এক্স ওয়াই আছে, এর একটা ফর্মুলা চলে আসবে, এক্স হোল স্কোয়ার এদিকে 3y স্কোয়ার, এটা এই ফর্মুলাতে আমরা করবো। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার প্লাস কত 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটাতে। তো এটাকে যদি এ স্কোয়ার হয়, এটা বি স্কোয়ার, এখানে হবে কত 2ab, 2a মানে কত এটা, বি মানে কত এটা। দেখো এবার এটা আমাদের এটা হয়েছে কি হয়নি, এক্স স্কোয়ার 3 মানে 6xy 3 3 9 স্কোয়ার, এটাকে আলাদা করে আমরা ব্র্যাকেট করে দেবো। তাহলে দেখো এক্স স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা, এ প্লাস বি, তার মানে এ মানে কত এক্স, বি মানে কত বি, এটা হলো, এটা হলো কত, এটা যা ছিল বুঝতে পারলো। এর পুরোটাকে এ ধরো, পুরোটাকে বি ধরবো, এ বি। তো এ বি যদি করা যায়, তো এ স্কোয়ার বি স্কোয়ার আমরা ফর্মুলা ধরবো, এ প্লাস বি, আর একটা আছে কত এ মাইনাস বি। তাহলে এটাকে পুরোটা এ পুরোটা বি, তাহলে কত এ প্লাস এটা বি প্রথম পার্ট, দ্বিতীয় পার্টটা হবে কি এ মাইনাস বি, এটা হলো দ্বিতীয় পার্ট। ব্র্যাকেটের বাইরে কোন এক্স প্লাস 3y প্লাস জেড, এটা বসে গেল, এটা ব্র্যাকেটের বাইরে চলে আসবে মাইনাস জেড, এটা হলো আমাদের উত্তর। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এই ছিল আমাদের 13 দাগ থেকে 13 দাগের অঙ্ক, তারপরে 14 দাগের অঙ্ক, তারপরে 15 দাগের অঙ্ক। যারা যারা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারেনি তারা বারবার ভিডিও দেখে দেখতে হবে। তো চলো এরপরে আমরা করব, আমরা 16 দাগের অঙ্কটি করব। 16 দাগের অঙ্কটি হচ্ছে দেখো আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তো এখানে আমরা একটা ফর্মুলা বের দেবো, মানে বিসি তোমরা দেখে বুঝবা কি বি আর সি আছে, তার মানে বি আর সি, বি স্কোয়ার মানে সি স্কোয়ারের মধ্যে পড়লে এটা আমরা ফর্মুলা চলে আসবে। আমরা জানি ফর্মুলাটা হয় কি আগে লিখে সাজিয়ে নিই, এ স্কোয়ার মাইনাস এটা পুরোটাকে যদি ব্র্যাকেটে ভরা যায় তো সবটি সাইন চেঞ্জ হয়ে যায়, বি এদিকে মাইনাস 2bc মাইনাস প্লাস হয়ে যায়। চলো দেখো এটা ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। তো এটা একটা ফর্মুলা হয়ে যায়, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এটা ফর্মুলা চলে আসে। তো চলো করা যাক, এটা পুরোটা জানি, তো এ হোল স্কোয়ার করা যায় এ স্কোয়ার, এদিকে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এটা ফর্মুলা কি হয়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মানে এখানে কত বি, আর সি বি মানে কত সি, তো এটা হয়ে গেল। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এর আগের অঙ্কগুলোতে করলাম, এ প্লাস বি আর একবার কত এ মাইনাস বি। তো এটা এ পুরোটা, এটা পুরোটা বি, তার মানে এ প্লাস বি একটা, আর একটা হয় কত এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, ব্র্যাকেটের বাইরে করে নেবো, এ প্লাস বি মাইনাস সি, এটা কি করে এ এখানে কিছু না মানে প্লাস আছে, প্লাস আনছে মাইনাস বি মাইনাস আনছে প্লাস সি, এটা হলো আমাদের অঙ্ক। তো 16 নম্বর অঙ্কটা হলো, তারপরে এবার আমরা করে নেব অঙ্কটা, সেটা হচ্ছে কত 17 দাগের অঙ্কটা। 17 দাগের অঙ্কটা দেখো এ স্কোয়ার ইন্টু ব্র্যাকেটে আছে বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। তো এখানে দেখবো এর পাওয়ার 2 আছে, এরও পাওয়ার 2 আছে, তাহলে আমরা কি করতে পারি এর পাওয়ারটা উড়িয়ে এটা দিয়ে গুণ করে দিতে পারি, সেম একই রকম এটাও করতে পারি। তো এ দিয়ে এটা গুণ করি তাহলে কত হবে এ বি মাইনাস এ সি, আর এখানে স্কোয়ার হয়ে যাবে,
হোল স্কোয়ার হয়ে যাবে। তার কারণ দেখো এর স্কোয়ার ছিল, এর পাওয়ার ছিল, তো পাওয়ারটা একই পাওয়ার আছে, তো সংখ্যা সংখ্যা এটা গুণ করে দিলাম, ওপরে হয়ে গেল। এটাও একই রকম করে করবো, বি আর সি কে গুণ করলে কত বিসি, এটা কত হবে বি এ হয়, সেটা হবে এ বি, এটা হোল স্কোয়ার। এটা পুরোটাকে আমরা এ ধরবো, পুরোটাকে বি ধরবো, দিয়ে ওই তো একই ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কত এ প্লাস বি, আর একটা এ প্লাস বি আর একটা কত এ মাইনাস বি, এর ফর্মুলাটা করবো। এখানে এ মানে এটা পুরোটা, বি মানে এটা, তো এবার কি করবো এ প্লাস বি, তো এ পুরোটা এ প্লাস এটা পুরোটা বি, এ প্লাস বি, এবার এটা পুরোটা এ মাইনাস বি হবে, তো এ মানে কত এ বি মাইনাস এ সি, আর বি মানে আসে কত এটা বি সি মাইনাস এ বি, এটা হলো। এবার ব্র্যাকেট বাইরে করে দেবো, এ বি এ সি প্লাস বি সি মাইনাস এ বি, এটাও একই রকম করবো, এ বি মাইনাস এ সি মাইনাস বি সি, সাইন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাসে কত প্লাস এ বি। তো এবার দেখবো আমরা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, এটা কেটে যাবে, তো এখানে যেটা পড়ে আছে কত বিসিটা আগে দিকে নিয়ে চলে আসবো, বিসি মাইনাস এসি, এটা একটা, আর এটা হবে এখানে এ বি আর একটা এ বি আছে, এটা কিছু না মানে প্লাস আছে, তো এ বি কত টু এ বি, একটা এ বি আর একটা বি টু এ বি, আর বাদ বাকিগুলো যা আছে বসে যাবে। এটা ছিল আমাদের, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের 17 দাগের অঙ্কটির পর আমরা করবো 18 দাগের অঙ্কটি। 18 দাগের অঙ্কটি দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y/z মাইনাস 9z স্কোয়ার। তো আমরা এটাকে কি করবো, ওয়াই আর জেড যেটা আছে, তো ওয়াই আর জেড এর মধ্যে রাখবো। এটা মধ্যে রাখতে গেলে কি করতে হবে, এটাকে ব্র্যাকেট ভরতে হবে। তার জন্য আমরা কি করবো, এক্স স্কোয়ার মাইনাস, এটাকে সবটাকে ব্র্যাকেট ভরবো, সবটাকে ব্র্যাকেটে গেলে এখানে কি হলো মাইনাস থাকলে সবটার সাইন চেঞ্জ হয়ে যায়, এখানে মাইনাস আছে মানে কত প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস এখানে কত প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস থাকলে এখানে কত প্লাস হয়ে যাবে। হ্যালো, এবার আমরা কি করব, এইটাকে এক্স হোল স্কোয়ার করে দেবো, এটাকে কি করবো ওয়াই স্কোয়ার 6z, এটাকে আমরা একটা ফর্মুলা ফেলে দেবো। আমরা জানি ওই ফর্মুলাটা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তো এখানে কি করবো, এ স্কোয়ার 9z এর বড় কত 3z, এটাকে করবো বি স্কোয়ার, এখানে করবো 2ab, তো 2a মানে এটা, বি মানে এটা। তো দেখো এটা হলো ওয়াই গুণ করলো ওয়াই স্কোয়ার, 3 দুগুণে 6 ওয়াই জেড, 3 3 9 ওয়াই জেড স্কোয়ার। তো এটা কার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কত এ প্লাস বি, এ মানে এখানে কত ওয়াই, বি মানে কত 3z। তো এখানে এটা বসে গেল, এটা আছে কত ওয়াই প্লাস 3z হোল স্কোয়ার। তো এটাকে এ, এটাকে বি, ওই তো এর আগের ফর্মুলা আমরা যে করেছি, এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি, আর একবার কত এ মাইনাস বি, এটাকে পুরোটা এ পুরোটাকে বি, তো এ প্লাস বি যেহেতু এ প্লাস বি, তারপরে একটা হবে কত এ মাইনাস বি। তো এটা ব্র্যাকেট বাইরে চলে আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস 3z, যেহেতু প্লাস আছে কোনো সাইন চেঞ্জ নেই, জাস্ট প্লাস দিলে হয়ে যাবে। তারপরে এটা কি করতে হবে, ব্র্যাকেট বাইরে করতে হবে, এক্স মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 3z, এটা হলো উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরে নিয়েছো, যদি না বুঝতে পারো ভিডিওটা আরেকবার দেখে চলো। তারপরে তাকে আমরা 18 দাগের অঙ্কের পর আমরা 19 দাগের অঙ্কটি করবো। 19 দাগের অঙ্কটি দেখো, 19 দাগের অঙ্কটি যেটা আছে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y, এটা আছে। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, আমরা জানি এ স্কোয়ার বি স্কোয়ার ফর্ম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি একবার এ মাইনাস বি। তো এটা আমরা এ প্লাস বি আর একবার কত এ মাইনাস বি, এই পার্টটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি ধরে করে নিতে পারি। এবার এটাকে কি করবো, দুটোর মধ্যে মিলছে, দেখো কি মিলছে, এ 4 মিলছে, তো 4 বের করে নেবো, এটাতে পড়ে থাকলে কত এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো আমরা জানি এটা গুণের আকার আছে, এটা গুণের আকার আছে, দুটোর মধ্যে যেটা মিলবে এটা আর এটা মিলে গেছে, তো এটা চলে এলো সামনে, আর যেটা মিলবে না ওটা বসে যায়, মানে কত এক্স প্লাস ওয়াই আর এদিকে 4, এটা আমাদের উত্তর।
চলো তারপরে দেখো অঙ্ক 20 নম্বর অঙ্কটি করি। 20 নম্বর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা অনেকবার আসছে পরীক্ষাতে। তোমরা এটা কি করতে পারো, সিম্পল অঙ্ক যা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে বাইরে করে দেবো, মাইনাস 2ac মাইনাস প্লাস 2bd। ব্যাস, এবার আমরা কি করব, এইগুলোকে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার আছে, এর মাইনাস 2ac আছে 2bd আছে, তো এ আর সি এর মধ্যে এটাকে ভরবো আর বি আর ডি এর মধ্যে এটা। তো এ স্কোয়ার মাইনাস 2a আর সিটাকে এদিকে নিয়ে চলে এলাম। দেখো এ আর সি এর মধ্যে এটা চলে এলো, তাহলে ফর্মুলা চলে আসবে, এটা বি স্কোয়ার দিয়ে কত প্লাস বিডি মাইনাস ডি স্কোয়ার। এটা আলাদা করে ব্র্যাকেট ভরে নেবো, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, আর এটাকে মাইনাস দিয়ে এটাকে এ স্কোয়ার বি মাইনাস 2bd মাইনাস মাইনাসে প্লাস ডি স্কোয়ার। দেখো এটা সবটা সাইন চেঞ্জ হবে যেহেতু এটা মাইনাস আছে। তো এটাকে একটা ফর্মুলা করতে পারি, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এটা বি স্কোয়ারের ফর্মুলা কত হয় এ মাইনাস বি, তাহলে আমাদের কত হবে এ মাইনাস সি হোল স্কোয়ার। একই ফর্মুলা এটাও বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাসের ফর্মুলাতে কত হবে বি মাইনাস ডি হোল স্কোয়ার। এটাকে বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি, আর এটা কত এ মাইনাস বি। তো চলো এবার ফর্মুলা এটাকে পুরোটাকে এ ধরবো পুরোটাকে বি ধরবো, তো এ প্লাস বি মানে এ প্লাস বি, আরেকটা হবে কত এ মাইনাস বি। ব্র্যাকেটের বাইরে কোন আমরা এ সি প্লাস বি মাইনাস ডি, এটা ব্র্যাকেটের বাইরে চলে আসবে, এটা যা আছে বসে যাবে, এটা সাইন চেঞ্জ প্লাস মাইনাস মাইনাস প্লাস ডি। এটা হলো উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো এটা, এরপর দ্বিতীয় পার্টটা আমরা 2-1 দিনের মধ্যে আপলোড